এ গল্প তো ভাই কল্পনা নয়, তোমরা কি তা জানো? এ গল্প তো ভাই কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমি কোরআন থেকেই কথা বলি, তোমরা কি তা মানো? আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কর্ম হবে আল্লাহর জন্য, আমার সম্পদ হবে আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার ইবাদত হবে কার জন্য? জোরে বলবেন, আল্লাহর জন্য। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। আলহামদুলিল্লাহ বলেন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। আল্লাহ শেখাইলেন আমার সব কিছু আল্লাহর জন্য, এটাই আমাদের করা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের কাজকর্ম আল্লাহর জন্য, আমার জীবনের সকল নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, এমনকি আমার জীবনটাও আল্লাহর জন্য। আমার জীবনের সকল ইবাদত হবে আল্লাহর জন্য বান্দা, তবেই হবে কবর তোমার জন্য। তোমার মনের মতো করে তখন হবে কবর, কারণ যখন তোমার জিন্দেগির সব হবে আল্লাহর জন্য, তখন কবর হবে তোমার ফুল বাগিচা। আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কর্ম হবে আল্লাহর জন্য, আমার সম্পদ হবে আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার ইবাদত হবে কার জন্য? জোরে বলবেন, আল্লাহর জন্য। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। আলহামদুলিল্লাহ বলেন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ভাই পিয়ারা দোস্ত বুজুর্গ আমার, মহান আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমার কি করা? তোমার করাই একটাই, একটাই তোমার কাজ। তোমার কাজ হলো ইবাদত করা। জোরে বলেন, আমাদের কাজ কি? ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার লাইফে যা হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কেন তুমি ইবাদত করবে না? দুনিয়ায় তোমাকে কেন পাঠাইলাম? তুমি কেন ইবাদত করবে না? ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারনি ওয়া ইলাইহি তুরজাউন। তুমি কেন ইবাদত করবে না? তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি কেন ইবাদত করবে না? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আবার ঘুরে ঘুরে তোমাকে আমি আল্লাহর কাছে আসতে হবে। আর যদি তোমরা আমার ইবাদত না করো, আসমান ও জমিনের মাঝখান থেকে বের হয়ে চলে যাও রে বান্দা। আমার আসমান আর জমিনের মাঝখানে তোমার থাকার কোনো অধিকার নাই, কারণ আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আর তুমি যদি আমার ইবাদত না করো, আসমান ও জমিনের ফাঁকা জায়গা থেকে বের হয়ে চলে যাও, তারপরে আমার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলছেন, বান্দারে কোথাও যেতে পারবে না, যেখানেই যাবে আমার রাজত্ব, আমার রাজ্য ছেড়ে বের হতে পারবে না। অতএব তোমাকে আমি আল্লাহ তাআলার ইবাদত বাধ্য হয়ে করতে হবে। বলেন ঠিক কিনা?
এ গল্প তো ভাই কল্পনা নয়, তোমরা কি তা জানো? এ গল্প তো ভাই কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমি কোরআন থেকেই কথা বলি, তোমরা কি তা মানো? কি আমি বানায় বললাম? আল্লাহ যেটা বলছে সেটাই শোনাচ্ছি। আল্লাহ তাআলা দেখেন আবার বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাগরা দীনিল্লাহি ইয়াবগুনা, আসমানে যারা আছে আমার ইবাদত করে, জমিনে যারা আছে আমার ইবাদত করে। বান্দা ডানে তাকায়া দেখো আমার ইবাদত করে, বামে তাকায়া দেখো আমার ইবাদত করে। তাহলে আসমানে যারা আছে তারা কার ইবাদত করে? জমিনে যারা আছে তারা কার ইবাদত করে? আল্লাহ বলছে আসমান জমিন ডানে বাঁয়ে তাকায়া দেখো, সকলেই আমি আল্লাহ তাআলার ইবাদত করে। আর আমরা কেন আল্লাহর ইবাদত করব না? ঠিক কিনা? আফাগরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে দিলেন আসমানে যারা আছে আমার ইবাদত করে। এইবার দেখেন কারা আসমানে ইবাদত করে। আল্লাহ তাআলা কুরআনের নানা আয়াতে বললেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। চন্দ্র নক্ষত্র, চন্দ্র সূর্য নক্ষত্র যারা আছে আল্লাহ তাআলা বলেন তারা আমি আল্লাহ তাআলাকে সিজদা করে পড়ি। সুবহানাল্লাহ। এবার দেখেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছোট কোনো জিনিস নয়, ছোট কোনো মাখলুকাত নয়। এই পৃথিবী থেকে কোটি 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 সহস্র কোটি গুণ বড় বড় মাখলুকাত আমার আল্লাহ তাআলার ইবাদত করে। আমরা ক্ষুদ্র প্রাণী হয়ে কেন আল্লাহর ইবাদত করব না? আল্লাহ তাআলা বলেন আসমানে তারা আমার ইবাদত করে, জমিনে দেখো সকল গাছ গাছালি। ওয়ান নাজমু আশ-শাজারু, শাজারুন মানে হলো গাছ, গাছ গাছালিরা আমি আল্লাহ তাআলার ইবাদত করে। গাছের পাতা ইবাদত করে। পৃথিবীর যত প্রকৃতির গাছ আছে সমস্ত গাছের পাতাগুলা আমার আল্লাহ তাআলার নামে তাসবিহ পাঠ করে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছের পাতা কার নামে তাসবিহ পড়ে? আমি আপনাদের এখান থেকে একটা মাসালা শেখাই দিই। এই যে বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ারা দোস্ত বুজুর্গণ আমার, মহান আল্লাহ তাআলা বললেন বান্দারে তোমার কি করা? তোমার করাই একটাই তোমার কাজ। তোমার কাজ হলো ইবাদত করা। জোরে বলেন আমাদের কাজ কি? ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার লাইফে যা হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন ও বান্দা কেন তুমি ইবাদত করবে না? দুনিয়ায় তোমাকে কেন পাঠাইলাম? তুমি কেন ইবাদত করবে না? ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারনি ওয়া ইলাইহি তুরজাউন। তুমি কেন ইবাদত করবে না? তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি কেন ইবাদত করবে না? আমি আল্লাহ তোমাকেই সৃষ্টি করলাম, আবার ঘুরে ঘুরে তোমাকে আমি আল্লাহর কাছে আসতে হবে। আর যদি তোমরা আমার ইবাদত না করো, আসমান ও জমিনের মাঝখান থেকে বের হয়ে চলে যাও রে বান্দা। আমার আসমান আর জমিনের মাঝখানে তোমার থাকার কোনো অধিকার নাই, কারণ আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আর তুমি যদি
আমার ইবাদত না করো, আসমান ও জমিনের ফাঁকা জায়গা থেকে বের হয়ে চলে যাও। তারপরে আমার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলছেন, বান্দারে কোথাও যেতে পারবে না, যেখানেই যাবে আমার রাজত্ব, আমার রাজ্য ছেড়ে বের হতে পারবে না। অতএব তোমাকে আমি আল্লাহ তাআলার ইবাদত বাধ্য হয়ে করতে হবে। বলেন ঠিক কিনা? করতেই হবে। এ গল্প তো ভাই কল্পনা নয়, তোমরা কি তা জানো? এ গল্প তো ভাই কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমি কোরআন থেকেই কথা বলি, তোমরা কি তা মানো? কি আমি বানায় বললাম? আল্লাহ যেটা বলছে সেটাই শোনাচ্ছে। আল্লাহ তাআলা দেখেন আবার বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাগরা দীনিল্লাহি ইয়াবগুনা, আসমানে যারা আছে আমার ইবাদত করে, জমিনে যারা আছে আমার ইবাদত করে। রে বান্দা, ডানে তাকায়া দেখো আমার ইবাদত করে, বামে তাকায়া দেখো আমার ইবাদত করে। তাহলে আসমানে যারা আছে তারা কার ইবাদত করে? জমিনে যারা আছে তারা কার ইবাদত করে? আল্লাহ বলছে, আসমান জমিন ডানে বাঁয়ে তাকায়া দেখো, সকলেই আমি আল্লাহ তাআলার ইবাদত করে। আর আমরা কেন আল্লাহর ইবাদত করব না? ঠিক কিনা? আফাগরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে দিলেন, আসমানে যারা আছে আমার ইবাদত করে। এইবার দেখেন কারা আসমানে ইবাদত করে। আল্লাহ তাআলা কুরআনের নানা আয়াতে বললেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। চন্দ্র নক্ষত্র, চন্দ্র সূর্য নক্ষত্র যারা আছে আল্লাহ তাআলা বলেন তারা আমি আল্লাহ তাআলাকে সিজদা করে পড়ি। সুবহানাল্লাহ। এবার দেখেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছোট কোনো জিনিস নয়, ছোট কোনো মাখলুকাত নয়। এই পৃথিবী থেকে কোটি 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 সহস্র কোটি গুণ বড় বড় মাখলুকাত আমার আল্লাহ তাআলার ইবাদত করে। আমরা ক্ষুদ্র প্রাণী হয়ে কেন আল্লাহর ইবাদত করব না? আল্লাহ তাআলা বলেন, আসমানে তারা আমার ইবাদত করে, জমিনে দেখো সকল গাছ গাছালি, ওয়ান নাজমু আশ-শাজারু, শাজারুন মানে হলো গাছ, গাছ গাছালিরা আমি আল্লাহ তাআলার ইবাদত করে, গাছের পাতা ইবাদত করে। পৃথিবীর যত প্রকৃতির গাছ আছে সমস্ত গাছের পাতাগুলা আমার আল্লাহ তাআলার নামে তাসবিহ পাঠ করে পড়ে। সুবহানাল্লাহ।